জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। তার জন্য আমি পরোটা আর সুজি করে নিয়েছি। আসুন তবে দেখে নেওয়া যাক আমি এগুলো কিভাবে বানাই। পরোটাটা আমি আগে থেকে বেলে রেডি করে রেখেছি। এটা আমি কড়াইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এক পিঠ হতে দেব। এক পিঠটা হলে তারপরে আমি উল্টে দেব। এর জন্য আমি আগে থেকে আটা মাখা বা লেচি কেটে বেলে নেওয়াটা আপনাদেরকে দেখাইনি। তবে আমি এর জন্য নিয়ে নিয়েছিলাম 300 গ্রাম আটা। সেটাকে মেখে 10 মিনিট রেস্টে রাখার পরে আরেকবার মেখে নিয়ে লেচি কেটে বেলে নিয়েছি। এটাকে আমি এবারে উল্টে দেব। এই পিঠটা ঠিকমতো হয়নি, আরেকবার উল্টে ভেজে নেব। পরোটাগুলোকে আমি আগে একবার করে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। সেঁকে নেওয়ার পরে তারপর আমি তেলটা দেব। পরোটাগুলো আমি চাটুতে ভাজলাম না, কড়াইতে দিয়ে দিলাম, কারণ এই কড়াইয়ের মধ্যেই আমি সুজিটাকে ভাজবো। ওই জন্য একবারে কড়াইতে আমি পরোটাগুলো করে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, ওই পিঠের মধ্যে আরেকটা পরোটা দিয়ে দিলাম। এবার আমি উল্টে দেব। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এর পিঠের মধ্যে আরেকটা দিয়ে দেবো পরোটা দিয়ে দিলাম। মোট 12টা পরোটা হয়েছে, আমি তিনটে করে ভেজে নেব। পরোটাগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে আমি পরোটাগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। সমস্ত পরোটাগুলোকেই আমি এপিট ওপিট করে ভেজে নেব। 3টে করে পরোটা দিয়ে দিয়েছি, ভাজতে সুবিধাই হবে। তেলটা একটু কম হয়ে গেছে, আমি দিয়ে দেবো আরেকটু তেল। দিয়ে পরোটা 3টে ভালো করে ভেজে নেব। পরোটাগুলো একটু লাল লাল করে ভাজলে কী হয়, খেতে ভালো লাগে। পরোটা 3টে আমি একদম পুরো লাল লাল করে একটু ভেজে নেব। মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব, আর এইভাবেই আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। দেখছেন দুদিকেই লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব, নিয়ে আবারও 3টে দিয়ে একইভাবে ভেজে নেব। দেখলেন তো, সবগুলোই একটু লাল লাল করে ভেজে নিলাম। বাকিগুলো একইভাবে ভাজবো। যে কড়াইয়ে আমি পরোটাটা ভেজেছি, ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি 1 মুঠো কাজু কিশমিশ দিয়ে ভেজে নেব। ঘিটা এখনও গরম হয়নি, গরম হওয়া পর্যন্ত করে একটু অপেক্ষা করতে হবে। এবার আমি এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো, দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে আমি এগুলোকে তুলে নেব। এগুলোকে তুলে নেওয়ার পরে ওই একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম সুজি। তোলা হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেব। এবার আমি এই ঘিয়ের মধ্যে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সুজিটা। সুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। সুজিটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজিটাকে আমি অনবরত নাড়াতে থাকবো, না হলে এটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে বাজে গন্ধ হয়ে যাবে। সুজিটা আমার একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, কারণ সুজিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। অল্প জলেই হয়ে যাবে। একদম সাফিসিয়েন্ট জল দেবো, যাতে সময়টা না লাগে। দেখুন জলটা আমি এইভাবে দিয়েছি, আর একটুখানি জল দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব অল্প করেই দেবো লবণটা,
লবণটা দিলে কী হয়, চিনিটা খুব বেশি পরিমাণে দিতে লাগে না, ঠিক একদম পারফেক্টলি অল্প একটুখানি দিলে একদম পুরো পারফেক্ট মিষ্টিটা হয় আর কি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনিটা আমি দিয়ে দিলাম 100 গ্রাম সুজির জন্য আমি 4 টেবিল চামচ চিনি দিলাম। সুজিটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন কড়া থেকে ছেড়ে দিচ্ছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কড়ার গায়ে কিন্তু আর লেগে যাচ্ছে না, একদম রেডি হয়ে গেছে। সুজিটা আমি এই পাত্রটার মধ্যে নামিয়ে নেব সবটা নামিয়ে নেওয়ার পরে আমি সুজি থেকে পাতাগুলোকে তুলে ফেলে দেব। সবটা নামানো হয়ে গেছে, এবার পাতাগুলো তুলে ফেলে দিলাম। এবার এটাকে সুন্দর করে একদম পুরো থালাটার মধ্যে চেপে চেপে সমান করে নেব, নিলে কী হবে, পিস করতে সুবিধা হবে। সুজিটা আমি এইভাবে প্লেন করে নিয়েছি। নেওয়ার পরে আগে থেকে যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এখানে উপর থেকে ভালো করে সাজিয়ে দেব। এইভাবে দিলাম কারণ তাহলে সবার ভাগে সমানভাবে পড়বে, কারোর কিন্তু মন খারাপের কোনো জায়গা থাকবে না। ভিতরে দিলে সুজিটা তৈরি করার সময় যদি দিতাম তাহলে কারোর ভাগে সমানভাবে পড়তো না, তাহলে কিন্তু মনটা খারাপ লাগতো মুখে যদি না পড়তো। তাই আমার এইভাবে দেয়া। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেওয়ার পরে এগুলোকে আমি পিস করে নেব। সুজিটাকে আমি পিস করে নেব। পিস করে নিয়ে সবাই প্লেটে দিয়ে দেবো পিসগুলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি আপডেট দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।